সুলতান বাংলাদেশ আপু। সো নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি আমি ফুড ব্লগিং করছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে যারা এখন নতুন আসতেছে দে আর ডুইং ভেরি গুড, ভেরি গ্রেট, সো দে শুড কিপ আপ দেয়ার ওয়ার্ক। আমি যেটা পার্সোনালি অলওয়েজ ফলো করি, আই এম ভেরি রিয়েল। আমার মধ্যে ফেকনেস কোনো কিছু নাই। আমি ভিডিওতে যেরকম খুব ক্যান্ডিড, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, একটু লাউড, আমি পার্সোনাল লাইফেও এরকম যে আমি ছোটবেলা থেকে খাবার খেতে খুব পছন্দ করি। এই প্যাশনটা থেকে অ্যাকচুয়ালি ফুড ব্লগিং স্টার্ট করা। সো আমি নতুনদেরকে অলওয়েজ বলবো যে বি ইয়োর সেলফ, মানে ফেক হওয়ার কোনো দরকার নাই। বি ইয়োর সেলফ, পিপল উইল লাভ ইউ দ্য ওয়ে ইউ আর। আসসালামু আলাইকুম, আমি কিন্তু চলে আসছি আজকে এমন একটা পার্সনকে নিয়ে যে কিনা হচ্ছে নিউজ প্রেজেন্টার থেকে, আমার জানা মতে সে এইখান থেকে ফুড ইন্ডাস্ট্রিতে মানে হোল বাংলাদেশে সে কিন্তু টোটালি তারা ইফতে রাখছে। তো কে আপনি ভাবতেছেন হয়তো বা আমার পাশে থেকে বুঝতে পারছেন সে কিন্তু হচ্ছে সুলতান বাংলাদেশ আপু। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন। যদিও আমি ঠিক জানি না যে পুরো ইন্ডাস্ট্রি আমার আয়ত্তে আছে কিনা, বাট ডেফিনেটলি আমরা সবাই চাই যে ইন্ডাস্ট্রি আমার আয়ত্তেই থাকুক। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ। ফার্স্টে বলছি যে সুলতান বাংলাদেশ আপু, এটা বলার কারণ হচ্ছে আপনার নামের পাশে কিন্তু বিডি দেওয়া, সুলতান বিডি। বিডিটা কেন দিলেন? আচ্ছা, জোলতান কিন্তু একটা হাঙ্গেরিয়ান শব্দ, যেটার মানে হচ্ছে লাইট। সো আমরা চাইছিলাম যে বাংলাদেশ শব্দটা কোনো না কোনো ভাবে যেন আমার পেজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে, সো এর জন্যই বিডি শব্দটা ইউজ করা। নাইস আইডিয়া আপুর, কিন্তু এটা সত্যি এটা মাথায় ঢুকেই নাই যে বিডি কেন দিল। আশা করি আমার ভিডিওটা যারা যারা দেখবেন, অল্প মানুষই দেখবেন কারণ আপুর তো হিউজ মানুষ, আমার অল্প কয়েকজন, তো জানতে পারছেন যে বিডি দেওয়ার কারণ। মানে আগে জানতাম যে আপনি একটা নিউজ প্রেজেন্টার ছিলেন, তো সেই ক্ষেত্রে ওইখান থেকে আপনারা যে ফুড ব্লগার হইলেন বা এইখানে আসলেন কেন? আচ্ছা, আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি এখনো নিউজ প্রেজেন্টেশন ক্যারিয়ারটা আছে। তাই? ইয়েস, আই এম স্টিল আ নিউজ প্রেজেন্টার। সো নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি আমি ফুড ব্লগিং করছি। এখনো কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার নিউজ প্রেজেন্টেশন। এরপর মানে যখন আমার নিউজের রোস্টার হয় এরপরে কিন্তু আমি সব মানে আমার ফুড ব্লগিং এর স্কেজুয়ালটা রেডি করি। সো যেহেতু আমার বিগ টাইম ফুডি অ্যান্ড আই লাভ ইটিং ফুড আউটসাইড, আর ছোটবেলাতে বাবা কখনো বাইরের খাবার খেতে দেয় না, সো একটা থাকে না যে যেটাতে মানুষ মানা করে সেটার প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করে আলাদা। সো ফর মি দ্যাট ওয়াজ দ্য কেস। সো এই কারণে যেটা আমি বললাম যে আমি ছোটবেলা থেকে খাবার খেতে খুব পছন্দ করি, এই প্যাশনটা থেকে অ্যাকচুয়ালি ফুড ব্লগিং স্টার্ট করা। আচ্ছা আচ্ছা, তো শুনলেনই। আর হচ্ছে আপু যে আপনি তো অনেক জায়গায় খাবার খাইছেন, যে ধরেন ম্যাক্সিমাম সময় দেখি রেস্টুরেন্টগুলোতে খান, তো আপনি কি বাঙালি খাবার ওইভাবে খাইছেন? বাংলাদেশি খাবার বলতে হ্যাঁ, এখন তো রেস্টুরেন্টগুলোতেও বাংলাদেশি খাবার সার্ভ করে। আচ্ছা, যেমন ধরেন আমাদের দেশে কিন্তু দেখা যায় এখন কালাভুনা, হাঁসভুনা এগুলো খুব বিখ্যাত, এই খাবারগুলো ট্রাই করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কালাভুনা, এমনকি কালাভুনার হচ্ছে অরিজিনটাই চট্টগ্রামে। সো চট্টগ্রামে গিয়েও কিন্তু আমার কালাভুনা ট্রাই করা হয়েছে। আপনি কি জানেন আমাদের গাজীপুরে কিন্তু মানে বিখ্যাত কালাভুনা পাওয়া যায়, গাজীপুরে বিখ্যাত কালাভুনা। আচ্ছা, দিস ইজ সামথিং আই ওয়াজ নট অ্যাওয়্যার অফ, বাট যেহেতু আপনি বলতেছেন আই শুড ডেফিনেটলি ট্রাই দ্যাট। ওকে, নেক্সট টাইম তাহলে আমরা একসাথে ট্রাই করব। ওইটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনার ইনভাইট। শিওর শিওর শিওর। আর আপনি হচ্ছে আমাদের মতো তরুণ যারা মানে নিউ শুরু করতেছে ব্লগিং, তাদেরকে কিভাবে অ্যাপ্রিশিয়েট করবেন? আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে যারা এখন নতুন আসতেছে দে আর ডুইং ভেরি গুড, ভেরি গ্রেট, সো দে শুড কিপ আপ দেয়ার ওয়ার্ক। আমার তো মনে হয় যে আমাদের এখন তাদের থেকে শেখার অনেক কিছু আছে, আমরা অ্যাকচুয়ালি নতুন করে কিছু শেখার না না না, আমার বিশেষ করে হচ্ছে আমি ফার্স্টে থেকে আপনার ভিডিওগুলো দেখি, কারণ আমার কাছে কেন জানি মনে হয় আপু যে কথাগুলো বলে মানে মুখের উপর একটা কথা বলে দিতেছে যেটা ওনার কাছে সঠিক মনে হইতেছে, তো সেই ক্ষেত্রে আপনাকে আমার খুব ভালো লাগে। তো এই ক্ষেত্রে যে আমার মনে হয় আমার মতো যারা আছে তাদেরও আপনার ভিডিও খুব ভালো লাগে। আচ্ছা, আমি যেটা পার্সোনালি অলওয়েজ ফলো করি, আই এম ভেরি রিয়েল। আমার মধ্যে ফেকনেস কোনো কিছু নাই। আমি ভিডিওতে যেরকম খুব ক্যান্ডিড, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, একটু লাউড, আমি পার্সোনাল লাইফেও এরকমই ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, ভেরি লাউড অ্যান্ড ভেরি ক্লিয়ার অ্যান্ড প্রিসাইজ। আমার যখন আমার কোনো ওপিনিয়ন প্লেস করতে হয় আমি পার্সোনাল লাইফেও খুব ক্লিয়ারলি সেটা প্লেস করি, অ্যান্ড আই ডু দ্য সেম ইন দ্য ভিডিও। আমি পার্সোনাল লাইফেও যেরকম ভিডিওতে সেরকম, এই জন্য আমার কোনো অ্যাক্টিং করতে হয় না, আমার কোনো ফেকনেস থাকে না। এর জন্য আই গেস মানুষ আমাকে আরো ইজিলি অ্যাকসেপ্ট করছে। সো আমি নতুনদেরকে অলওয়েজ বলবো যে বি ইয়োর সেলফ, মানে ফেক হওয়ার কোনো দরকার নাই। বি ইয়োর সেলফ, পিপল উইল লাভ ইউ দ্য ওয়ে ইউ আর। তো আপনারা কিন্তু শুনলেনই আপুর কথাগুলো, আমার কাছে তো পার্সোনালি আপুকে অনেক ভালো লাগে, আর আজকে তো মানে সামনাসামনি একটা আছে না যে দেখা হয়ে কথা বইলা আরো বেশি ভালো লাগতেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।